10টার মধ্যে 1 নাম্বার যে আলামত, আমার নবী কই তলাশ শামসি মিন মাগরিবিহা, ও দুনিয়ার মানুষ কিয়ামতের পূর্বে ওই সূর্যটা এখন পূর্ব দিকে উঠে, ঠিক না বেঠিক? সূর্যটা আর পূর্ব দিকে উঠবে না, এই সূর্যটা পশ্চিম দিকে উদিত হবে রে, এই সূর্য পশ্চিম দিকে উদিত হবে। বড় 10টা আলামতের মধ্যে সর্বপ্রথম আলামত, দ্বিতীয় নাম্বার আলামত আমার নবী কই দাব্বাতুল আরদ। ওই আব্বাতুল আরদ হলো এমন একটা প্রাণী, এমন একটা অদ্ভুত প্রজাতির প্রাণী, তারা জমিনের নিচ থেকে তারা জন্ম হবে, মাটির নিচ থেকে জন্ম হবে, দিনের শুরুতে জন্ম হয়ে দুনিয়ার মানুষের সঙ্গে তারা কথা বলতে থাকবে। ওই দাব্বাতুল আরদ দুনিয়ার মানুষগুলারে 2টা ভাগে বিভক্ত করবে। যারা হলো বিশ্বাসী ইমানদার তাদেরকে দিবে একটা ভাগে, একটা শ্রেণীতে বিভক্ত করবে, আর যারা হলো বেঈমান মুনাফিক কাফের মুশরিক তাদেরকে একটা ভাগে বিভক্ত করবে। আমার নবী কয়, আরে উম্মত, তৃতীয় নাম্বার ইয়াজুজ ওয়া মাজুজ। এই ইয়াজুজ মাজুজ দুনিয়ার জমিনের মধ্যে আসবে, তারা দুনিয়ার জমিনের মধ্যে আসবে, দুনিয়াতে আইসা দুনিয়ার মধ্যে বড় ধ্বংসযজ্ঞ করবে। দুনিয়ার জমিনে যা কিছু পাইবে সব কিছু চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলবে। তারা এমন একটা ভয়ঙ্কর জাতি, এমন একটা ভয়ঙ্কর প্রাণী রে, যাদের 2টা কানের বর্ণনা আমার নবী হাদিসের মধ্যে বলেছেন। আমার নবী বলেন, আরে উম্মত, 2টা কান এমন হবে, একটা কান তুষক বানাইয়া নিজেদের নিচে বিছাই দিবে, আর একটা কান লেপ বানাইয়া গায়ের মধ্যে ডেকে দিবে রে। এই হলো ইয়াজুজ মাজুজ। চতুর্থ নাম্বার আমার নবী বলে, উম্মত, চতুর্থ নাম্বারে দাজ্জাল দুনিয়ার জমিনে আসবে, নিজেকে প্রভু দাবি করবে রে, ঠিক না বেটি? দাজ্জাল আইবনি, দাজ্জাল আসবে, এক হাতে জান্নাত আর এক হাতে জাহান্নাম, কপালে লেখা থাকবে কাফির কাফারা। কিন্তু বাবারে, এই দাজ্জাল তার শক্তি থাকবে অপরসীম, তাকে আল্লাহ শক্তি দিয়ে দিয়েছে। ওই দাজ্জাল জান্নাত জাহান্নাম মানুষকে দেখাইবে, বলবে দুনিয়ার মানুষ তাকাইয়া দেখো, আমি তোমাদের প্রভু, আমাকে তোমরা প্রভু স্বীকারোক্তি দাও। আমাকে যদি প্রভু স্বীকারোক্তি দাও, এই যে দেখতেছো জান্নাত, এই জান্নাত হবে তোমার স্থান। আর আমাকে যদি প্রভু না মানো রে, এই যে দেখতেছো জাহান্নাম, এই জাহান্নামের মধ্যে হবে তোমার স্থান। নাউজুবিল্লাহ। জান্নাত দেওয়ার মালিক কে? আমার আল্লাহ হলো জান্নাত দেওয়ার মালিক। কিন্তু দাজ্জাল তো জান্নাত দেখাবে, জাহান্নাম দেখাবে। যাদের ঈমান আছে রে, তারা কপালে কাফ আলিফ র ফা র দেখে চিনে যাবে। তারা কাফেরকে চিনবে, ঈমান আনবে না। তারা যখন ঈমান আনবে না, ওই দাজ্জাল তাদেরকে হত্যা করবে। আল্লাহ তাআলা তাদেরকে শহীদের মর্যাদা দিবে, তারা চলে যাবে জান্নাতে। আর যারা বুকার স্বর্গে বাস করে, ঈমানের দুর্বলতা আছে, ঠিক মতো আমল করে নাই, খুদা চেনে নাই, রাসূল চেনে নাই, মুনাফিকি করেছে, রাসূলের শানে গুস্তাকি করেছে, তারা ওই দাজ্জালকে খোদা মানবে। খোদা মানতে দেরি হবে রে, তাদের স্থানটা আমার আল্লাহ জাহান্নামে ফালাইতে দেরি করবে না। 5 নাম্বার, ইমাম মাহদি দুনিয়াতে আসবে। ঈসা ইবনে মারইয়াম দুনিয়ার জমিনে আসবে। নবী ঈসা দুনিয়ার মধ্যে আইসা ইমাম মাহদিকে নিয়া ঈসা নবী দাজ্জালকে ধ্বংস করবে। যুদ্ধ করতে করতে ইসলামের বিজয় নিশান উড়াবে। ওই ঈসা নবী দাজ্জালকে হত্যা করবে রে। কিন্তু বাবা, নবী ঈসা নবী হিসাবে আসবে না দুনিয়ার জমিনে। আমার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হয়ে দুনিয়াতে আসবে রে। 6 নাম্বার,
ভূমিকম্প হবে, ভূমিকম্প, ভূমিধস হবে। এই ভূমিধস হবে 3 প্রকারে। 6 নম্বরে ভূমিধস হবে পৃথিবীর পূর্ব দিকে, 7 নম্বরে ভূমিধস হবে পৃথিবীর পশ্চিম দিকে, 8 নম্বরে ভূমিধস হবে ওই আরবের উপদ্বীপের মধ্যে। এমন কঠিন ভয়াবহ ভূমিধস হবে রে, যা পৃথিবীর মানুষ ইতিপূর্বে কোনোদিন এরকম ভয়ঙ্কর ভূমিধস দেখে নাই। 9 নম্বর, একটি ধোঁয়া বের হবে। আগুন যখন চুলার মধ্যে জ্বালায় বাবা, দেখবেন একটা ধোঁয়ার সৃষ্টি হয় কি হয় না, এরকম একটা ধোঁয়া দুনিয়ার জমিনে সৃষ্টি হয়ে যাবে রে। ওই ধোঁয়াটা মুমিনদের জন্য হবে রহমত, আর কাফের বেঈমান মুশরিক মুনাফিক তাদের জন্য হয়ে যাবে গজব। 10 নম্বর সর্বশেষ, ইয়েমেনের আগুন নগরী থেকে একটি আগুনের শিখা বেরিয়ে যাবে। ওই আগুনের শিখাটা মানুষগুলারে, দুনিয়াতে যত মানুষ আছে সমস্ত মানুষগুলারে দলবদ্ধভাবে হাঁকিয়ে হাঁকিয়ে সিরিয়া তথা হাসরের ময়দানের দিকে একত্র করে দিবে রে। এ হলো বড় 10টা আলামত। তো কিয়ামত যে হবে আপনার আমার বিশ্বাস হয় কি হয় না? আলামত গুলা ঘটবে, কিয়ামত শুরু হয়ে যাবে। আমার নবী বলে, উম্মত, কিয়ামত যখন সংগঠিত হবে, কিয়ামত যখন অতি নিকট হবে রে, ওই কিয়ামতটা যখন অতি নিকট হবে, তোমাদের উপর আযাব গজব এমন ভাবে নাজিল হইতে থাকবে, যেমন একটা তাসবিহ দানা, তার সুতাটা যদি ছেড়ে দেন 100 দানা, দেখবেন সেকেন্ডের মধ্যে চলে গেছে। ঠিক না বেঠিক? সেকেন্ডের মধ্যে ছিঁড়ে ছিঁড়ে একটা একটা করে জমিনের মধ্যে পড়ে যাবে। তেমনি ভাবে এমন দ্রুত ভাবে কিয়ামত যখন সন্নিকটে চলে আসবে, মানুষের উপর এত দ্রুত গজব আল্লাহর পক্ষ থেকে নাজিল হতে থাকবে। এই কিয়ামত হবে, আপনার আমার যখন মরণ হবে, নাম হবে মৃত্যু। আর যখন দুনিয়া ধ্বংস হয়ে যাবে, নাম হবে কিয়ামত। কেউ থাকবে না, টাকার সামর্থ্য কারো নাই, ক্ষমতা কারো নাই, অধিকার কারো নাই। থাকবেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে?